আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসছি। অনেক মজাদার এই রেসিপিটি, একদম আপনারা কিন্তু নিরামিষ তরকারিতে রাখতে পারেন। এটা কিন্তু মাছ মাংস ছাড়াই এই রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে ডাটা নিয়েছি। এটা হচ্ছে ডাটার যে শক্ত অংশটা আছে এইটা, আমাদের দেশে এটাকে রাই ডাটা বলে এই রান্নাটাকে। তো এটা কিন্তু এই ডাটাটা যখন পেকে যায় তখন রান্না করে। তো আমার ওরকম ডাটা নাই বাসায়, এই জন্য আমার বাসায় যেই খাওয়ার জন্য ডাটা নিয়ে আসছিল ওই ডাটার আমি আগার নরম অংশটা অন্য তরকারিতে রান্না করেছি, আর এই গুঁড়ার অংশটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি। এগুলো কিন্তু অনেক শক্ত ছিল, তো এই কারণে ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি সরষা নিয়েছি, কিছুটা জিরা নিয়েছি, আর কয়েক কোয়া রসুন আর শুকনো মরিচ নিয়েছি। এগুলো কিন্তু আমি অলরেডি বেটে নিয়েছি। এখন এখানে সাথে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এই ডাটা তরকারিটা রান্নার মূল উপাদান কিন্তু এই সর্ষা বাটাটাই হচ্ছে মূল উপাদান। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এটাকে কিন্তু আমাদের দেশে রাই ডাটা বলে। এটা দক্ষিণ অঞ্চলের অনেকেই পছন্দ করে, অনেকেই চিনে এই রাই ডাটার রেসিপিটা। আর খেতে ভীষণ মজা, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চায়। এদিকে আমি লবণ দিয়ে নিলাম, আর দিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। আর সাথে দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরাতন যারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখার শুরুতেই সবাই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চামচের সাহায্যেও এটা মাখিয়ে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখালেই ভালো হয়, এই জন্য আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে নিলাম। আর সাথে দিয়েছিলাম একটা আলুটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে দিতে নাও পারেন। তো এগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে কিছু সময় নিয়ে মাখিয়ে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে মাখাতে হয়। হাতে মাখানো তরকারি যত মাখাবেন ততই নাকি স্বাদ আসে। তো এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। এগুলো পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি এখন গ্যাসটাকে অন করে দিয়ে দেব। এই ডাঁটাটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, এই জন্য পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। এদিকে কিন্তু ডাটাটা বলক চলে আসছে তরকারিতে। আর আমার এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে আসছে। আমি আবারও কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো দেখতেই পারছেন আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে আসছিল। এখন আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু সুন্দর আসছিল, খেতেও খুবই ভালো লাগে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।